হ্যালো মিঠাই ম্যাম, রিকি দ্য রক স্টারের গান তোমার কেমন লাগলো? জাস্ট টেল মি। এই কথাটা জানার জন্যই বুঝি এত রাত্রিবেলা পেছনের বাগানে এসে এই গানটা গাইলে। কেন এই গানটা কি তোমার ফেভারিট সং? ইউ ক্যান টেল মি, টেল মি, টেল মি, কাম অন, টেল মি। এই প্রশ্নটা করা খুব জরুরি। সত্যি জানতে চাও তুমি? মিঠাই রানী তো দেখছি ভেতরটা একদম অভিমানে ভরে আছে। সত্যি আমি যদি মিঠাই রানীর জায়গায় হতাম না, আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যেত। কিন্তু কি করে নিজের পরিচয়টা দেবো আমি? মিঠাই রানী তো নিজেকে সামলাতে পারবে না। এতদিন ধরে আমার জন্য ওয়েট করে আছে যে। হ্যালো মিঠাই ম্যাম, মিঠাই ম্যাম, মিঠাই ম্যাম, মিঠাই ম্যাম, ওয়ান সেকেন্ড। আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি উত্তর দিলে না। হোয়াটস রং মিঠাই ম্যাম? কি চাও বলো তো তুমি? ও ইটস ভেরি সিম্পল। আমি জাস্ট জানতে চাইছি এই গানটা কেমন লাগলো তোমার জন্য। পার্টিতেও একটা গান করলাম, তুমি সেটা নিয়েও কিছু বললে না। রেট্রো ফিল, পুরোনো দিনের গান। আই জাস্ট ওয়ান্ট টু নো হাউ ইউ লাইক ইট। সব তোমাকে ইমপ্রেস করার জন্য মিঠাই ম্যাম, কাম অন। আমাকে ইমপ্রেস করার জন্য তুমি গান গাইলে? আমাকে? আমি তোমার ওই গার্লফ্রেন্ড, তার জন্য গান করো? আমার জন্য গান গাওয়ার কি আছে? জেলাস না মিঠাই ম্যাম, ভেরি জেলাস। জেলাস? কেন মিঠাই জেলাস কেন হতে যাবে? তুমি তো আর সত্যি হচ্ছে বাবু নয়, তুমি রিকি দা রক স্টার। তোমার জন্য জেলাস হওয়ার কোনো কারণ আছে কি? ও সে কি মিঠাই ম্যাম, তুমি আমার ফ্যান আর তুমি ভালো করে জানো রিকি দ্য রক স্টারের কাছে তার ফ্যানরা কতটা ইম্পর্টেন্ট। তুমি আমার ক্রেজিয়েস্ট ফ্যান, তাই তোমার জেলাস হওয়ার রাইট আছে, রাইট? এই শোনো, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো। তুমি সত্যি কিছু মনে করতে পারছো না? সত্যি তোমার কিছু মনে নেই? কি মনে করবো বলো তো মিঠাই ম্যাম? হ্যাঁ, ওকে 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 ওকে, আই গেট ইট। আমি তোমার উচ্ছে বাবু কিনা সেটা মনে করবো? অফ কোর্স নট মিঠাই ম্যাম, অফ কোর্স নট। ও রিকি দ্য উচ্ছে বাবু, ইট সাউন্ডস ব্যাড। ইটস রিকি দ্য রক স্টার। অনেস্টলি স্পিকিং, আমি তোমার খুব বড় ফ্যান হয়ে গেছি। আমি দিন রাত তোমার আশেপাশে থাকবো, ইউনো। তোমার হাতে ব্রেকফাস্ট খাবো, তোমার হাতে লাঞ্চ খাবো, তোমার সাথে আমি দোকানে যাবো, জাস্ট মিলিয়ে না। আর তোমার গার্লফ্রেন্ড? সেও সাথে থাকবে, সে তো জাস্ট ফ্রেন্ড, রাইট মিঠাই ম্যাম? মিঠাই ম্যাম রিকি দ্য রক স্টারের ফ্রেন্ডকে খাওয়াবে? অফ কোর্স খাওয়াবে। আর তাছাড়া মিঠাই ম্যাম তো বুঝেই গেছে রিকি দ্য রক স্টারের কাছে তার ক্রেজি ফ্যান দেখছে বড় আর কেউ হতেই পারে না। তুমি তো আমার ক্রেজিয়েস্ট ফ্যান। মনে থাকবে তো না? ক্রেজি ফ্যান। আমি কি করে নিজে থেকে বলবো? আমি আশেপাশে থাকতে চাই, যাতে তোমার সব মনে পড়ে। একদিকে নিজেই বলছে আমার আশেপাশে থাকতে চাই, আবার ওদিকে নতুন গার্লফ্রেন্ড জোটানো হয়েছে। আমি যতই নিজেকে বোঝাই না কেন যে এই লোকটা রিকি রক স্টার হয়ে আছে, সব ভুলে গেছে, সব। কিন্তু তবুও যেন অভিমানটা যাচ্ছে না মিঠাই। মিঠাই ম্যাম, মিঠাই ম্যাম, মিঠাই ম্যাম, মিঠাই ম্যাম, আমাদের প্যাকটা মনে থাকবে তো? হ্যাঁ চলো, কাল আমরা সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। কি খাবে বলো তো? হ্যাঁ, যা তুমি চাইবে। मेरे सामने रहना, जाना नहीं, तुमसे है कुछ कहना, जाना नहीं। मौसम कभी प्यार का लौट कर आना नहीं, आवाज दो
তুলছে না, কোথায় চলে গেল, রাত বলেও গেল না, এখন ফোন তুলছে না। হ্যালো, গুড মর্নিং ম্যাডাম। সারাত ঘুমাওনি? মানে তুমি তো এত সকাল সকাল জাগার মতো মানুষ নও, আমি যতদূর জানি। কোথায় গেছিলে? না বলে কোথায় গেছিলে? রাত্রে কোথায় ছিলে? বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারো, সেটা কি মনে নেই? কোথায় গেছিলে? সিদ্ধার্থ মোদকের সাথে আজ পর্যন্ত এই টোনে কেউ কথা বলেনি, তুমিও বলবে না। সিদ্ধার্থ মোদক আজ পর্যন্ত নিজের অ্যাকশনসের জন্য কাউকে কোনো কৈফিয়ত দেয়নি এবং আগামী দিনেও দেবে না। আন্ডারস্ট্যান্ড? রিয়েলি? যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর আমি তোমার কোনো খোঁজ পর্যন্ত নিতে পারবো না, তাই তো? আই এম দ্য ওনলি ওয়ান যে তোমার সমস্ত কিছুতে হেল্প করবে, তোমার একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট করতেও হেল্প করবে, তাই না? কলকাতায় এসে তোমার কি হয়েছে? সিদ্ধার্থ মোদক বরাবর এরকম ছিল, আগামী দিনে এরকমই থাকবে। আই এম সরি, আমি নিজের অ্যাকশনসের জন্য কখনো কাউকে কোনো এক্সপ্লেনেশন দিতে পারবো না। I hope you understand that, right? এটা হতে পারে না, এটা হতে পারে না। প্রিয়াঞ্জলি সেন এরকম ননসেন্স টলারেট করতে পারে না। হাপ্পা! সুইচড অফ। আমি বিশ্বাস করতে পারছি না। I just can't believe this. আরে আমি কেন অ্যাঞ্জির উপরে এইভাবে টেম্পার লুজ করলাম? আমি তো সত্যি সত্যি আমাকে নিয়ে চিন্তা করছিল। এটা তো সত্যি যে আমি অ্যাঞ্জির সাপোর্ট ছাড়া এইভাবে ইনভেস্টিগেশনটা করতে পারতাম না। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ওই ডুয়াল পার্সোনালিটিটা মেনটেন করা আমার জন্য না খুব চাপ হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না নিতে। এভাবে টেম্পার লুজ করলে চলবে না সিড। জাস্ট কাম ডাউন, ব্রিথ and focus. Breathe, focus. Hey Angie. Okay, fine now. I'm sorry. আমি জানি না হুট করে আমার মাথাটা কেন গরম হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি সারাক্ষণ এরকমই ছিলাম, জানো তো, আগে মাথা গরম। মাঝখানে যখন শরীর খারাপ হয়েছিল, জানি না রাগটা কীভাবে কমেছিল। গড নোস। কেন তোমার রাগ পড়েনি, তাই তো? আচ্ছা ফাইন, বলো কি করলে তোমার রাগ কমবে? কি কান ধরে উঠবোস করবো? হোয়াটএভার ইউ সে, সাজেস্ট। এখন এসব বলে কি লাভ? কিন্তু কি বলবো সেটা বলে দাও, ইউ ক্যান সাজেস্ট। রিকি, তোমার মনে হচ্ছে না যে তুমি নিজের বিপদ নিজে ডেকে আনছো? আরে তুমিই তো আমাকে বলেছিলে যে তোমার কিছু চেনা এবং কিছু অচেনা শত্রু আছে। তোমাকে মার্ডার করারও চেষ্টা করা হয়েছে, তাই না? সেই কারণেই তুমি তোমার পুরনো আইডেন্টিটি লুকিয়ে এখানে থাকছিলে। কাউকে কিছু না বলে নিজের ইচ্ছা মতন বেরিয়ে যাচ্ছ। যদি কেউ ধরতে পেরে যায় যে তুমি সিদ্ধার্থ মোদক, রিকি না, যে বাড়ির লোককে অবশ্য তুমি কায়দা করে এটা বুঝিয়ে দিয়েছো যে তোমার মেমোরি লস হয়েছে, বাড়ির বাইরের লোকজনদের, তারা যদি তোমার এই কথাটা বুঝতে না পারে, যদি তুমি ধরা পড়ে যাও, তাহলে
Actually, you're right, Angie. You're totally right. I'll be careful. Actually, কি হয়েছে বলো তো, আমি নিজের জায়গায় এসে নিজে ভুলেই গেছি যে আমি কোন কাজের জন্য এসেছি, নিজের মোটিভটা কি। But I promise, I'll be careful. আচ্ছা শোনো না, বলছি আমরা একটু মুডটা লাইট করে এখন একটু ব্রেকফাস্ট খেতে পারি কিছু? কি খাবে বলো, আমি অর্ডার করছি। আচ্ছা, হোমমেড ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করছে, চলো আমার সাথে মনোহরা যাবে। এরকম মিঠাই না দারুণ লুচি তরকারি পরোটা খুব ভালো রান্না করে এগুলো, আগে কখনো খেতাম না, রিকি হয়ে খেলাম। It's just awesome, trust me. Come on, be my guest, let's go. ওর এই মিঠাই মিঠাই অবসেশনটা আগে সরাতে হবে। আমি যে ওর এই ওল্ড সেলফে তোমাকে ফিরতে দেব না সেটার বিষয়ে শিওর হয়ে যাও। রিকি দ্য রকস্টার। হ্যালো ম্যাডাম, চলে যাবে তো মনোহরা? Get ready, আমি রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ, কাম অন, ফাস্ট ফাস্ট ফাস্ট। মেড ব্রেকফাস্ট, সেটা খেতে নাকি মনোহরায় যেতে হবে। আমি বানাবো ব্রেকফাস্ট, আর সেটাই খেতে হবে। ওমা, সমু, তুই এত সকাল সকাল ওর বান্ধবীরও জানা উচিত যে ওই ছোঁড়াটা এবারই লাট সাহেব, এটা তোমার বলা উচিত ছিল তো, তাই না? আমি আর কি বলবো বাবা, আমি তো এই বাড়িতে যখন ছিল বারবার বলে গেছি তুমি উচ্ছে বাবু, আমি মিঠাই। বাবা, কাল রাতেও আবার এসেছিল। সে কি মিঠাই? তুমি তো এগুলো বলনি আমাদের। আর কি কি বললো রিকি দাদা? দাঁড়া, তুমি ওকে বলেছিলে এই বাড়িতে এসে থাকার কথা? মানে এখন তো তোমাদের একসঙ্গেই থাকা উচিত, তাই না? কি বলবো বলো তো সিরিয়াল দাদা, যা বলার তো অকিস্টারই বলে গেল। না, সে কি বললো, কি করবে ও? দেখো মেয়েটা, এবার কিন্তু ওর চিকিৎসার প্রয়োজন। আরে যাকে সেগুলো পরের বিষয়, তুমি আগে এটা বলো, ও কি বলে গেল এসে? বলে গেল আজকে ব্রেকফাস্ট করতে আসতে চায়, সঙ্গে বান্ধবীকেও নিয়ে আসবে। তারপরে আমি আর কি বলতাম বলো ঠাম্মা? না না মিঠাই, কিভাবে ছেড়ে দিলে তো চলবে না। সমু, আমি বলি কি, তুই বরঞ্চ খোঁজ খবর নিয়ে দাদু ভাইয়ের কাছে যা, গিয়ে ওকে স্পষ্ট করে বুঝিয়ে বল যে ও এবারই ছেলে। এভাবে স্মৃতিশক্তি চলে গেছে বলে তো অন্য সংসার করতে পারে না। দরকার হলে মেয়েটাকেও বল। আমার আর এসব ভালো লাগছে না। মিঠাই, দাদু ভাইকে তুই একেবারে চোখের আড়াল করবি না। দেখ মিঠাই, এতে কারোরই কিন্তু ভালো হবে না, বুঝলি?
পুরো গন্ধটা কোত্থেকে বেরোচ্ছে? এই অ্যাঞ্জি, কি করছো? সরো সরো এখান থেকে। কি অবস্থা করেছো? কি করার চেষ্টা করছিলে তুমি? ঠিক আছো তুমি? দেখি দেখি। ব্রেকফাস্ট তৈরি করার চেষ্টা করছিলে, তাই তো? কেন আজ পর্যন্ত কখনো কিচেনে ঢুকেছো তুমি? হ্যাঁ অ্যাঞ্জি, আমি তো বললাম বারবার যে আমরা মনোহরায় যাবো। হোয়াটস রং উইথ ইউ? আমি জাস্ট ট্রাই করছিলাম। আরে ট্রাই করতে গিয়ে তো পুরো জায়গাটা পুড়ে যেত এক্ষুনি এখানে। কাকে বোঝাচ্ছি, পুরো মেসি হয়ে গেছে জায়গাটা। এগুলো সব পরে ক্লিয়ার করা যাবে। চলো জাস্ট গেট রেডি। না, আমি যাব না। আমি এতবার বললাম তাও তুমি যাবেন না। শো, ঠিক আছে ফাইন, যেটা বলবে সেটাই হবে। ফাইন ঠিক আছে, তুমি এখানে থেকে যাও, আমি মনোহরায় যাচ্ছি। কোনো খিদে বিদে পেলে তাহলে একটু খাবার অর্ডার করে নিই। বাই। শোনো, কিচেনে দাঁড়িয়ে থেকো না, রুমে গিয়ে বসো প্লিজ। জাস্ট গো গো। ভাল লাগে না। কার সাথে কনসাল্ট করি? পাপা। গত 3 মাস ধরে কেউ না মানলেও তুমি বিশ্বাস করে গেছো যে সিদ্ধার্থ ফিরে আসবে, তাই তো? আর ওই উচ্চিংড়িটা যখন এ বাড়িতে ফিরে এলো, আমি কিন্তু প্রথমে বিশ্বাস করিনি যে ও সিদ্ধার্থ। তারপর মেডিকেল রিপোর্ট বলছে ও সিদ্ধার্থ হতে পারে, ও স্মৃতিশক্তি চলে যেতে পারে। তখন তুমি এত দূরে দূরে থাকলে কি করে চলবে? এটাই, একটু ভেঙে পড়ো না। এখন ঠিক করো তোমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। প্রয়োজন হলে আমি কি কথা বলবো ওর সঙ্গে। এই নিপা শোন, বলছি দেখিস মিঠাই যেন ঠিক মতো খাওয়া দাওয়া করে, কেমন? মিঠাই আসছি, বেরোলাম। ভাও মিঠাই, জ্যাঠাই তো পুরো তোমার চোখে হারায় গো। হারানি তো, আমি শুধু বাবার ছেলেকে বাবার কাছে ফিরিয়ে দিতে পারছি না গো। কালকে রকিস্টার এসে বলল সে নাকি মিঠাই ম্যামের ফ্যান হয়ে যাচ্ছে, আমার আশেপাশে থাকতে চায়। আবার জানো তো, আমি যখন গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলাম, বললো সেও নাকি সঙ্গে সঙ্গে থাকবে। আমার না অসহ্য লাগছে জানো তো। আবার আমাকে বলা হলো আমি নাকি জেলাস। তোমাদের দাদা না একেবারে ননসেন্স হয়ে যাচ্ছে। এই মিঠাই, রিকি দাদা তো পজিটিভ কথাই বলে গেছে। এর মানে কি বলো তো? দাদা ভাইয়ের সঙ্গে ভেতরে ভেতরে কোনো একটা কানেকশন আছে। আর তুমি দেখবে দাদা ভাইয়ের না খুব তাড়াতাড়ি সব মনে পড়ে যাবে। ছাই মনে পড়ে যাবে গো, মনে পড়ে যাবে। বলেছিল তো ব্রেকফাস্ট করতে আসবে, কোথায় এলো? এখন এলো না, সেটাও ভুলে গেছে। এটা সত্যি কথা বলবো, আমার ইচ্ছে করছে কি, ওই গার্লফ্রেন্ডকে দেখার পর থেকে আমার এটা ইচ্ছে করছে তোমাদের দাদা ভাই মানে রিকি দা রকিস্টার আর ওর গার্লফ্রেন্ডের নাকটা সাহসী দিয়ে একবারে উপড়ে নিতে। না, আমি মাথাটা ঠান্ডা রাখছি, আমি যাই। আমি ময়দাটা মাখতে শুরু করি, বুঝলে তো? কিন্তু সময় মতো না এলে না খাবার পাবে না। জাস্ট অসহ্য লাগছে আমার। এই মিঠাই, এই রে, মিঠাই, আমি না একটা জিনিস ঠিক করে নিয়েছি। এই রে, কি ঠিক করলি আবার? এই রাগটা না আমি ওর রুদ্রদার ওপর ফলাবো। হ্যাঁ গো, বড়দের একটু শাসনে রাখা উচিত। আমি কতবার করে বললাম আজকে একটু এ বাড়িতে আসতে, বললাম আমি সময় পাবো কিনা জানিই না। নিপা দিদি শোনো না, বলছি কি তুমি একটু কন্ট্রোল করো, নিজেকে একটু কন্ট্রোল করো। দেখো তুমি এরকম করতে যাও না গো, পুলিশ দাদা না রাগটাগের মানে বুঝতে পারবে না। কত রকমের যে পাগল আছে এই দুনিয়ায়। আমি পাগল না? না না, কোথায়? আমি কোথায় বলেছি? আরে আমি সেটা বলিনি।